হোয়াট ইজ আপ গাইজ আজকে আরেকটা স্কুটার নিয়ে চলে আসলাম। ইনফ্যাক্ট লাস্ট বোধহয় দুই একটা ব্লগ আগে একটা ব্লগ দিয়েছিলাম একটা ইলেকট্রিক স্কুটারের। ওই ব্লগে আমি বলছিলাম যে আমি ইলেকট্রিক স্কুটার পছন্দ করি না, বাট স্কুটার যে অনেক পছন্দ করি সেটা না, আবার অপছন্দ করি সেটাও না, মানে নিউট্রাল একটা পজিশন আমার স্কুটারের ব্যাপারে। ইনফ্যাক্ট স্কুটারে আসলে আমি বাইকার একটা ফিল পাই না। হোয়াটএভার, আজকে নিয়ে আসলাম হচ্ছে হিরো মায়েস্ট্রো এজ। এই নতুন একটা বাইক, অলমোস্ট নতুন, হয়তো 600-700 কিলোমিটার চলছে, একটু পরে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের এক বড় ভাইয়ের বাইক। উনি বাইকটা কিনছিল, বাট ওনার বডির সাথে যাচ্ছে না, যে কারণে উনি সেল করে দিবে বাইকটা। প্রথমে ওনার বিজ্ঞাপনটা দিয়ে দিই। ওনার হয়ে বাইকটা কিনছিল 1,70,000 টাকা দিয়ে, যদিও মার্কেট প্রাইস 1,75,000 টাকা। এই বাইকটা উনি বিক্রি করবে 1,55,000 টাকা। আচ্ছা, উনি যে বাইকটা কিনবে সেটাও বলে দিই। ইয়ামাহার যে একটা স্কুটার আছে 5 লাখ প্লাস, বা হোন্ডা অ্যাডভান্টেজ যেটা আছে 5 লাখ প্লাস, এই দুইটার যে কোনো একটা নিবে, যে কারণে উনি এটা সেল করে দিচ্ছে। ভাবি তাকে বলছে যে এই বাইকটা আসলে তোমার জন্য অনেক ছোট হয়ে যায়, যে কারণে উনি আসলে এই বাইকটা কিনেই সেল করে দিচ্ছে। অলমোস্ট নিউ, একেবারে স্ক্র্যাচ নাই, টুকটাক কিছু কাজ আমাদের 46-এ হয়েছে। নতুনের পরে অবশ্য কাজ থাকে না। বাট হিরো বাইকের ক্ষেত্রে আমি সবাইকে একটা জিনিস সাজেস্ট করি যে হিরো বাইক কেনার পরে শোরুম থেকে যত দূরে থাকবেন, মানে অফিসিয়াল সার্ভিস থেকে যত দূরে থাকবেন এখনও পর্যন্ত, মানে আজকে পর্যন্ত, তত আপনার বাইকটা ভালো থাকবে। একটা বাইক, হিরো বাইক যদি ভালো না হইতো ভাই, ইন্ডিয়াতে টপ সেলিং ব্র্যান্ড হইতো না। ডেফিনেটলি ভালো, বাট বাংলাদেশের সার্ভিসের জন্য হিরো বাইক মানুষ খারাপ ভাবছে, বাট আই ডোন্ট বিলিভ হিরো বাইক আসলে খারাপ। হোয়াটএভার, এই বাইকটা আমি আগে 2 দিন রাইড করছি, আজকে এখন রাইড করব। একটু আগেও টুকটাক রাইড করলাম, ভাবলাম একটা রাইড রিভিউ দিয়ে দিই। প্রথমে একটু স্পেসিফিকেশনগুলো বলে দিই, প্রাইসটা বলেই দিলাম। এই বাইকটা টোটাল পাওয়ার হচ্ছে 8 বিএসপি আর টর্ক হচ্ছে 8.7 নিউটন মিটার। আচ্ছা, আরেকটা বড় বিষয় হচ্ছে বাইকটার যে লুকটা আমার কাছে জোস লাগছে, মানে কালার কম্বিনেশন সব মিলায় চমৎকার লাগছে। দেখেন ফ্রন্ট থেকে সেই লাগে, সেই একটু খাপছাড়া ভাবে বলতেছি, যেহেতু একটু আগে প্রিপারেশন নিলাম। কি বলবো, এটার এবার স্টার্ট সিস্টেম বলি। এটাতে সেলফ সিস্টেম আছে, এই যে, আবার এটাতে কিন্তু কিক অপশনও আছে। এই যে এটা হচ্ছে কিক অপশন, আর এটা ডাবল স্ট্যান্ড, আর এটা হচ্ছে সাইড স্ট্যান্ড। এই হচ্ছে এটার স্টার্টিং সিস্টেম। আচ্ছা, টায়ার প্রোফাইল নিয়ে যদি বলি, টায়ার হচ্ছে এমআরএফ এর টায়ার, সাইজ হচ্ছে 90/90, আর রিম সাইজ হচ্ছে 12 ইঞ্চি। রিম সাইজ কিন্তু ছোট। আর ফ্রন্টে হচ্ছে টেলিস্কোপিক ফর্ক, এই যে। আর ব্রেকিং সিস্টেম হচ্ছে দুইটাই ড্রাম ব্রেকিং সিস্টেম। ড্রাম ব্রেকিংয়ের ডায়ামিটার সাইজ জানি না, 130 হওয়ার পসিবিলিটি খুব বেশি। এটা লাইট সিস্টেম হচ্ছে, ইন্ডিকেটারগুলো হ্যালোজেন, আর এই যে এইখানে হচ্ছে ইন্ডিকেটর, আর এটা হচ্ছে হেডল্যাম্প। দুইটা প্রজেকশন টাইপ হেডল্যাম্প আছে, এটা হচ্ছে এলইডি। এই ছাড়া আর কি। আচ্ছা, আমি একটু ইন্ডিকেটারগুলো জ্বালিয়ে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এটা হচ্ছে ইন্ডিকেটর নিচে, আর যখন রাত্রের বেলায় চলে তখন কিন্তু সেই লেভেলের একটা সুন্দর লাগে আর কি। আচ্ছা, এটা মনে হয় জলে, আমি শিওর না। যারা হিরো মাস্টার ইউজার আছেন তারা বলতে পারবেন। রাত্রের বেলা আমি ওইভাবে খেয়াল করি নাই। আর সামনে এইখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা আছে। এটা বেসিক্যালি নাম্বার প্লেট লাগানোরই জায়গা, কারণ ইন্ডিয়াতে সামনে পেছনে দুই জায়গায় নাম্বার প্লেট রাখতে হয়। এই যে দেখেন হেডল্যাম্প। আচ্ছা, হেডল্যাম্প হচ্ছে এইখানে দুইটা এলইডি, আর দুই সাইডে কিন্তু আরও লাইট আছে। না, দুই সাইডে লাইট নাই এখানে, বুঝতে পারতেছি না। তবে এটা দুইটা এলইডি, দুই সাইডে লাইট নাই সম্ভবত, আমি শিওর না। এখানে ম্যাস্ট্রো এজ লেখা, এই যে সুন্দর লাগছে। এখানে হিরো লোগোটা আছে। 110 সিসি, এটা কিন্তু 110 সিসির একটা স্কুটার আর কি। এবার যদি পেছনে যাই, আচ্ছা, এটা হচ্ছে পিলিয়ন ফুটরেস্ট, এক্সেলেন্ট। আর রাইডারের এইটা হচ্ছে, আর রাইডারের জন্য তো স্কুটারে ফুটরেস্ট থাকে না, এটা হচ্ছে রাইডারের পা রাখার জায়গা। একটু পরে ডিটেলস এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আচ্ছা, আরেকটা জিনিস ভালো লাগছে আমার কাছে, এটার এক্সস্টটা, মানে ফিনিশিংটা আমার কাছে খুবই কম্প্যাক্ট মনে হয়েছে। আর ইঞ্জিন হচ্ছে এটা, আর রিয়ার টায়ার সাইজ হচ্ছে 90/100, আর রিম সাইজ হচ্ছে 10 ইঞ্চি। মানে রিয়ার টায়ার সাইজটা আরও একটু ছোট সাইজের, রেডিয়াস আরও ছোট, এই হচ্ছে বিষয়। আর ব্রেকিং অবশ্যই ড্রাম ব্রেকিং। আর রিয়ার শকারটা কোথায়, এটার তো শকারটা করে একটু ডিফারেন্ট সিস্টেমের। হোয়াটএভার, এটা ভুলে যান, মনে করেন এটা আমি পারি না বা বুঝি না বা কই কি আছে আমি জানি না। আচ্ছা, রিয়াল লুকিংটাও কিন্তু সুন্দর লাগে, মানে ফ্যাটি একটা ভালো লুক আছে। দেখেন পেছন থেকে কত সুন্দর লাগতেছে। আচ্ছা, আর এই স্কুটারটাতে তেল ভরার জায়গা হচ্ছে ঠিক এটা উঠায়, এর পেছনে হচ্ছে ক্যাপ থাকে, দেখেন স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই তো অনেক স্কুটারে হচ্ছে সিটের নিচে থাকে, যেটা যথেষ্ট প্যারাদায়ক। আপনার তেল ভরতে গেলে নেমে সিট খুলতে হবে, আমার কাছে মনে হয় ডিসগাস্টিং একটা ফ্যাক্ট। যদিও এটাতে গ্র্যাব রেইলের খুব একটা প্রয়োজন থাকে না, কারণ পিলিয়ন সিটটা যথেষ্ট স্পেশাস, সফট, মানে বসে সেই মজা। তারপরও বিশাল একটা গ্র্যাব রেইল আছে। ওকে, এটা হচ্ছে ফ্যাক্ট। আর কিছু কি এক্সপ্লেন করার মতো আছে? দেখতেছি না। ওকে, এবার একটু বাইকটাতে বসি।
আমার ব্লগগুলো আসলে বেশি লম্বা হয়ে যায়। আচ্ছা, এবার লম্বা নিয়ে যেহেতু কথা বললাম, আমি হচ্ছে 5 ফিট 6 পুরো পা পাচ্ছি, মানে 5 ফিট 3-4 হলে আপনি আমার মনে হয় স্কুটারটা ইজিলি চালাতে পারবেন। এটা কি, এটা সম্ভবত চোখ, আর এটা কিন্তু কার্বুরেটর বাইক। আর এখানে কি আছে, ডান পাশে ব্রেক, এটা হচ্ছে সামনের ব্রেক, আর বাঁ পাশে এটা হচ্ছে পায়ের ব্রেক। আচ্ছা, হাস্যকর একটা ব্যাপার ঘটছে, সেটা হচ্ছে এই বাইকটা যখন আমি চালাইছি তখন বুঝতে পারি নাই, বাট এডিট করার সময় আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে এটা হচ্ছে সিবিএস ব্রেকিং, মানে এটা লেফট হ্যান্ডের যে ব্রেকটা ওইটা ধরলে সামনের এবং পেছনেরটা একটা নির্দিষ্ট কম্বিনেশনে ধরে, মানে আইবিএস ব্রেকিং হিরো বলে, বা আমরা সিবিএস নামে চিনি। ইনফ্যাক্ট রাইডের সময়ও এই সিবিএস ব্রেকিং বা আইবিএস ব্রেকিং এটা নিয়ে কথা বলা হয় নাই। আমি সবসময় পায়ের ব্রেক বা পেছনের ব্রেক এইভাবে বলছি, আশা করি ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটাতে কিন্তু কোনো ক্লাস থাকে না, ইউজুয়াল আমাদের বাইকে যেমন ক্লাস থাকে, গিয়ার থাকে, এটা কিন্তু ওই যে ব্যাটারিগুলো চলে ঠিক ওরকমই। এটাতে এক্সেলারেশন ধরবেন, বাইক আগাবে। আর এটা হচ্ছে পায়ের ব্রেক, এটা সামনের ব্রেক। ব্রেক লিভারগুলো আলহামদুলিল্লাহ ছোটোখাটো আছে, আমার কাছে ভালোই লাগছে। আচ্ছা, সুইচ এইখানে কিন্তু i3s টেকনোলজি আছে, মানে আপনি যদি আইডেল অবস্থায় রাস্তায় থাকেন, জ্যামে থাকেন, একটা সার্টেন টাইম পরে 3-4-5 বা 6-7 সেকেন্ড এরকম একটা সেকেন্ড পরে অটো স্টার্ট বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে ইগনাইশন, আর এটা হচ্ছে লুকিং গ্লাস। ভিজিবিলিটি আমার কাছে মনে হয়েছে যথেষ্ট ভালো, স্কুটার হিসেবে এর বেশি দরকার নাই। এটা হচ্ছে পাসিং, এই যে সুন্দর ফাংশনাল। আর এটা হচ্ছে ইন্ডিকেটর, আর এটা হচ্ছে হর্ন। ওকে, আর কি, আর তো কিছু বলার নাই। স্টার্ট দিই। এই যে হচ্ছে মিটার। আচ্ছা, মিটারে কী কী আছে একটু দেখি। সাইড স্ট্যান্ড ফিচার আছে, এই যে দেখেন সাইড স্ট্যান্ড উঠে আছে, যেহেতু সাইড স্ট্যান্ডটা আমার নামানো আছে, উঠাই দিলাম, এই যে দেখেন উঠে গেল। আচ্ছা, আপারে আছে, ডিপারে এনে দিই। ফুয়েল গজ আছে, এটাতে কতটুকু তেল ধরে আমি জানি না, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আর এখানে টাইম উঠতেছে, খুবই ভালো। অনেক বাইকেই টাইম ওঠে না, আর স্কুটারের কথা আসলে আমি অত বেশি জানি না, স্কুটার নিয়ে আমার অত এক্সপিরিয়েন্স নাই। ওটা হচ্ছে 707 কিলোমিটার, এইখানে স্পিড উঠবে, এখানে ওডো। আর এখানে ট্রিপ 1-এ আছে, ট্রিপ 1-এ 157.2 কিলোমিটার চলছে, ডেটও উঠতেছে। ওয়াও, এক্সেলেন্ট তো। আচ্ছা, দেখি মেনুতে আর কি আছে। ট্রিপ 2 157 উঠতেছে। পেয়ারিং মানে ব্লুটুথ কানেক্টিভিটি অপশান আছে, এই যে দেখেন থার্ড টাইম চাপ দিলে পেয়ার উঠতেছে, মানে ব্লুটুথ কানেক্টিভিটি আছে। হয়তো ব্লুটুথে আপনি কল অ্যালার্ট, SMS অ্যালার্ট এগুলো পেয়ে যাবেন সম্ভবত। আর কি আছে, আর কিছু নাই, এই হচ্ছে ফিচার। সো এখন বাইকটা তাহলে রাইড করি। আমি একটু এই রাস্তায় এই বাইকটাকে ভিন্নভাবে চেক করব যে 0 to 60 কত টাইমে ওঠে। ইনফ্যাক্ট স্কুটারে এগুলো আসলে চেক করার দরকার হয় না। এই যে দেখেন পাটা খুব রিল্যাক্সে রাখতে পারতেছি, মানে বাইকটা মনে হবে কি আপনি বাসায় চেয়ারে বসে এই বাইকটা চালাচ্ছেন। আমার মনে হয় এই বাইক চালাইতে চালাইতে এক হাত দিয়ে চালাবেন আর এক হাত দিয়ে চা খাইতে পারবেন, মানে সেই, যদিও সেটা রিস্কি। দেখি, ফুল পিক আপ। দেখি টপ স্পিড কত ওঠে। আগেরবার হয়তো একটু স্লো হয়েছে, মানে দেখতেছি যে 8 bhp পাওয়ারে আসলে কেমন দেয় আমাদের জেনারেল বাইকের তুলনায়। ওকে, লেটস সি 44, 50, 60। দেখি ব্রেকিং কেমন। টাইমিং দেখা হয়ে গেছে। ব্রেকিং আলহামদুলিল্লাহ একেবারে খারাপ না, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা কিন্তু হার্ড ব্রেকিংয়ের বাইক না, মানে ইমার্জেন্সি যদি বাইকটা স্টপ করতে চান সেক্ষেত্রে কিন্তু স্কিড করবে, যেহেতু বাইকগুলো যথেষ্ট হালকা। আচ্ছা, বাইকটার ওজন হচ্ছে 110 কেজি, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 155। আরেকটা বিষয় দেখতেছি এখানে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পেলোড 130 কেজি। মানে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে 130 কেজি হচ্ছে এটার ম্যাক্সিমাম পেলোড। সো আপনি যদি দুইজন নিয়ে চালান সেক্ষেত্রে আপনার ওজন যদি 70 হয়, আরেকজনের ওজন যদি 70 হয়, সেক্ষেত্রে কিন্তু ওর ম্যাক্সিমাম পেলোডটা আপনি ক্রস করে ফেলতেছেন। আমি চাপ দিলেই কিন্তু স্টার্ট হবে না, এই ব্রেকটা একটু চেপে নিতে হবে, তারপরে স্টার্ট হবে। এই যে স্টার্ট হয়ে গেছে। দেখি পায়ের ব্রেকের কেমন। একেবারে খারাপ না, পায়ের ব্রেকের স্ট্যান্ড তো ভালোই মনে হচ্ছে, মানে সেই মজা। মানে এইটা হচ্ছে সিটি জ্যামের ভেতরে আপনি রীতিমতো খেলাধুলা করতে পারবেন, এই লেভেলের একটা জিনিস আর কি। মানে সেই মানে সিটি রাইডে এই স্কুটারের থেকে আসলে আর ভালো কিছু হয় না, মানে সিটি রাইডে এর থেকে ভালো চয়েস আর হইতে পারে না। আমার যদি কখনো মোটামুটি ফাইন্যান্সিয়াল সলভেন্সি আসে, আমি ডেফিনেটলি একটা স্কুটার নেব। কোন স্কুটার আমি শিওর না, বাট একটা স্কুটার অবশ্যই নেব। মানে বাইকের ওজন হিসেবে আপনি যখন বাইকটা রাইড করবেন মনে হবে একেবারে হালকা,
আর সিটিতে জ্যামের ভেতরে আপনি একেবারে জ্যাম কেটে ইচ্ছা মতো চালাইতে পারবেন, মানে কাউকে পাত্তা দেওয়া যাবে না। স্কুটার হইলে ভাই সিটিতে কিসের প্রিমিয়াম বাইক, কিসের GSX-R, আপনি যে কোনো বাইককেই আপনি খেয়ে দেওয়ার সাহস করতে পারবেন সিটিতে। কারণ সিটিতে স্পিড দরকার হয় না, সিটিতে দরকার হয় নিম্বল একটা পারফরমেন্স, মানে কত কুইকলি একটা বাইক ডান বাম করা যায়, ঘোরা যায়, সাই করে বেরোয় যাওয়া যায়। এই যে হচ্ছে সাসপেনশনের একটা দুর্বলতা। সাসপেনশনের দুর্বলতা হচ্ছে একটু উঁচু নিচু হইলে বা ভাঙাচোরা হলে খুব বেশি লাফায় ওঠে। কারণ হচ্ছে এটার রিম সাইজ তো অনেক ছোট ভাই, 10-12 ইঞ্চি রিম সাইজে এর থেকে আর কি হবে। প্লাস এখন বাংলাদেশের ম্যাক্সিমাম রাস্তাঘাটই মোটামুটি ভালো, সো অফ রোডের প্যারা অতটা হয় না। আরেকটা বিষয় হচ্ছে এই বাইকের মাইলেজ। স্কুটারের মাইলেজ জেনারেলি কম হয়, কারণ হচ্ছে স্কুটারে যেহেতু ক্লাস সিস্টেম নাই, গিয়ার সিস্টেম নাই, মানে রেডি পিক আপ টাইপের একটা সিস্টেম দেয়া, যে কারণে মাইলেজ কম হয়। এই বাইকটা থেকে অ্যাভারেজ উনি মাইলেজ পাচ্ছেন 35 থেকে 40, যেহেতু নতুন অবস্থায় সম্ভবত আরেকটু মাইলেজ বাড়তে পারে বা এই রেঞ্জের মাইলেজই থাকবে। যারা হিরো মাস্টার চালান তারা একটু কমেন্ট করে জানিয়ে দিন। যাই হোক, এই বাইক সম্পর্কে যদি এখন একটু সাম আপ করি যে ভালো খারাপ জিনিস, প্রথমে হচ্ছে খারাপ জিনিস বলি। এই বাইকের সাসপেনশন, যে কোনো স্কুটারের সাসপেনশনই এরকম, যেহেতু রিম সাইজ ছোটো, সো শুধুমাত্র এই বাইক না, যে কোনো স্কুটারের সাসপেনশনই একটু দুর্বল হয় সাধারণত। আচ্ছা, আর যদি এটা নেগেটিভ বলি সেটা হচ্ছে মাইলেজ, যদিও ম্যাক্সিমাম স্কুটারের মাইলেজই বাংলাদেশে খুব একটা ভালো না। আর যদি দুর্বলতা বলি, আর তো কিছু খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আরেকটা দুর্বলতা বলা যেতে পারে, সেটা হচ্ছে এটা টায়ার সাইজ। এটার টায়ার সাইজ আমার মনে হয় যে একটু যদি বড় দিত তাহলে আমার মনে হয় ভালো হইতো। টার্নিং রেডিয়াস তো একেবারে কম লাগে। বাইকটার ব্যালেন্সটা অনেক ভালো, মানে ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো, বাইকটা পড়ে যাওয়ার টেন্ডেন্সি নাই, সো এটা একটা ভালো দিক। আচ্ছা, খারাপ দিকের ভেতরে যেটা বলছিলাম যে টায়ার সাইজ আর একটু বড় দিলে আমার মনে হয় ভালো হইতো, ডেফিনেটলি আর একটু গ্রিপ ভালো পাওয়া যাইতো। আমি যেহেতু রেগুলার চালাই না, যে কারণে আমার কাছে একটু ভয় লাগে, যেহেতু চিকুন টায়ার বা ছোটো রিম সাইজ এটা। আচ্ছা, ভালো দিকের ভেতরে একটা বললাম, সেটা হচ্ছে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন, আর 2 নম্বর হচ্ছে এটা রাইডিং কমফর্ট। আপনি এই বাইকটা রাইড করতে করতে এক হাত দিয়ে চাও খাইতে পারবেন, মানে এই লেভেলের রাইড কমফর্ট, মানে সারাদিন রাইড করবেন আপনার কোনো ধরনের কোনো প্যারা ফিল হবে না। আই মিন দিস বাইক উইল গিভ ইউ ম্যাক্সিমাম রাইডিং কমফর্ট। আচ্ছা, এখন যদি পিলিয়ন কমফর্টের কথা বলি, পিলিয়ন কমফর্ট ডেফিনেটলি দিস বাইক উইল অলসো গিভ ইউ ম্যাক্সিমাম লেভেল অফ পিলিয়ন কমফর্ট, মানে পিলিয়ন কোনো লেভেলের প্যারাই পাবে না, যেহেতু পিলিয়ন সিট অনেক স্পেশাস আর বাইক অনেক স্মুথ চলে, গ্র্যাব রেইল আছে, মানে রাইডিং কমফর্ট এবং পিলিয়ন কমফর্ট জোস লেভেলের। আর ইঞ্জিন রিফাইনমেন্ট যদি বলি, মোস্ট অফ দ্য স্কুটার্স ইঞ্জিনস আর সো রিফাইন্ড। স্কুটারগুলো খুব একটা ভাইব্রেশন ক্রিয়েট করে না, এর কারণ হচ্ছে এগুলোতে প্রিমিয়াম জেনারেল বাইক থেকে অনেক কম থাকে, যে কারণে স্কুটারগুলো বেসিক্যালি ভাইব্রেশন খুব কম ক্রিয়েট করে। আচ্ছা, এই বাইকটার আরেকটা ভালো দিক মনে হয়েছে, এই বাইকটার স্টেবিলাইজেশন দেখেন, সুপার লেভেলের স্টেবিলাইজেশন, মানে চমৎকার, মানে একেবারে স্টেবল হয়ে থাকে, একেবারে স্টেবল দেখেন, এক্সেলেন্ট। সো দিস ইজ অলসো এ গুড সাইড অফ দিস বাইক। আর যেটা বলছিলাম, এই বাইকের ইঞ্জিনও সুপার স্মুথ। i3s টেকনোলজিটা চেক করি, দেখি কেমন। এখানে আজান হচ্ছে, দাঁড়াইলাম দেখি, 1 2 3 4 5 6 সেকেন্ডে বন্ধ হলো। সো i3s এর টেকনোলজি হচ্ছে এটা, মানে এক্স্যাক্টলি 6 সেকেন্ডেই বন্ধ হবে বলে ধরে নেওয়া যায়। যাই হোক, আবার একটু দেখি। ওরা এই জুবাইরের N160 ট্রায়াল দিচ্ছে, আমার এক সাবস্ক্রাইবার, সে নেওয়ার প্ল্যান করতেছে। আমি আর একটু ব্রেকটা ট্রায়াল দিই, 60 স্পিডে না 50 স্পিডে দেখি, যদিও রিস্কি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, স্টপিং ডিস্টেন্স খুব একটা বেশি না, যথেষ্ট ভালো। ব্রেকের বাইট খুব ভালো, মানে একটা মজার ব্যাপার সবসময় আমি দেখছি, মানে আমার কাছে এটা সারপ্রাইজিং লাগে যে স্কুটারের ড্রাম ব্রেক হওয়া সত্ত্বেও বাইট এত ভালো কেন, মানে খুব অল্প জায়গাতেই হচ্ছে ঘোরানো যায়। দেখি এই ভদ্রলোকটা কি করতেছে। কি অবস্থা, কেমন লাগতেছে? ওকে, মানে হাইটে কোনো সমস্যা নাই? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি এই জন্যে ওনাকে ডাকছিলাম। আমি ইনফ্যাক্ট আগের এক্সপিরিয়েন্স হচ্ছে N160-তে যারা 5 ফিট 5-এর নিচে ম্যাক্সিমাম সেল করে দিছে হাইট রিলেটেড সমস্যার জন্য, যে কারণে আমি ওনাকে বলতেছিলাম যে না, আপনার হাইটের জন্য এটা যাচ্ছে না, বাট তারপরেও রাইড করে মনে হচ্ছে যে তার এটা ওকে।
তাহলে ভাই আপনার যদি ফুল ওকে মনে হয় তাহলে আমার মনে হয় আরেকটা N160 পাচ্ছি আমরা নাকি? এই যে দেখেন N160 লাভার ক্যামেরা আছে, বাইক লাভার কাকে বলে, আর একজনকে ট্রায়াল দেওয়ানোর জন্য সে নিজে বাইক নিয়ে চলে আসছে। আচ্ছা, মাইলেজ নিয়ে ভাইয়ের সাথে আবার একটু কথা বলবো, যে কিছু বলতে বাকি রাখছি কি না আর একটু চিন্তা করি। প্রচুর স্পেস। আচ্ছা, এইখানে কিন্তু একটা ব্যাগ ঝুলানোর জায়গা আছে, এইখানে i3s অন করা আছে যে কারণে বন্ধ হয়ে গেল। এই যে এইখানে মোটামুটি বাজারঘাট করতে পারবেন, এইখানে ঝুলায় দিবেন পায়ের মাঝখানে, বা অনেকে দেখি চাল ডাল অনেক কিছু কিনে এইখানে রেখে পাটা এইখানে দিয়ে এইভাবে রাইড করে, মানে যে যেভাবে পারে ইউজ করতে পারে। এটা হচ্ছে স্কুটারের বেনিফিট। আর এই বাইকটা যখন প্রথম উনি নিয়ে এসেছিল এইখানে, আমার কাছে ভাই বাইকটার কালারটা দেখেই ভালো লাগছিল। আর আজকে হচ্ছে যেহেতু একটু বেশি রাইড করলাম। হ্যাঁ, ভিডিও করতেছি, আপনাকে দেখা যাচ্ছে। কেমন এই স্কুটারটা কেমন? এটা কেমন না আপনাকে ক্যামেরায় দেখা যাচ্ছে? এটা কেমন? ভালো? মানুষকে কিনতে বলবেন না বলবেন না? বলবেন, মানে মানুষের এটা কেনা উচিত, তাই তো? গুড বয়, ঠিক আছে। হ্যাঁ, আপনার বাবার? ও সুন্দর, ঠিক আছে ভাইয়া। গুরু, এটার মাইলেজ কি 35-38 এই রেঞ্জে পাচ্ছে? তাহলে 40+ পাচ্ছে। আচ্ছা, সো আমার ইনফরমেশনে একটু গ্যাপ ছিল। মাইলেজ পাচ্ছে 40+। আর এই বাইকটা সেল হবে, ওই যে হচ্ছে ভাইয়া, আমি ওনাকে একটু দেখায় দিই। বাইকটা সার্ভিস করে বেসিক্যালি গুরু, এই ভদ্রলোক খুলনাতে স্কুটারের মাস্টার হচ্ছে এই লোক। ওকে, আর বাইকটা হচ্ছে এই ভাইয়ার বাইকটা, উনি একটু বড় বাইক কিনবে, যেটা একটু আগে বলছিলাম। আর আস্কিং প্রাইস হচ্ছে 1,55,000। ইলেকট্রিসিটি পসিবলি নাই, যে কারণে অন্ধকার। 46 হিরো HF ডিলাক্স। আর স্কুটারটা এইমাত্র ঢুকলো, টুকটাক কিছু কাজ হবে। R15 ভার্সন 4 আসছে, এখানে N160 আছে। এই হচ্ছে বিষয়। সো যদি কারো ইন্টারেস্ট থাকে হিরো ম্যাস্ট্রোতে, তাহলে কমেন্ট করে দিন, আমি ভাইয়ার নাম্বারটা দিয়ে দিব, বা আমি চেষ্টা করব ওনার বা গুরুর নাম্বারটা স্ক্রিনের শেষে কোথাও দিয়ে দেওয়ার। আপনারা যারা কিনবেন ফোনে কন্ট্যাক্ট করে কিনতে পারেন। আর 46 আপনাদের জন্য ওপেন সার্ভিস, না আড্ডা দিতেও আসতে পারেন।